বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। এখন আমি সেট ফাংশনে দেখো সেট ও ফাংশন অনুশীলনী তোমার 2.2 এর ইম্পর্টেন্ট অঙ্ক 22-23 দেখো এখানে চিত্রে দেওয়া আছে। দেখো এখানে উদ্দীপকটি হলো পেন চিত্রে এখানে দেখো পেন চিত্রটি হলো সার্বিক সেট ইউ হচ্ছে সি সেট, তারপরে দেখো এর ভিতরে আছে এটা হলো এ সেট বা আবার এর ভিতরে আছে আরো দুটো সেট। দেখো হচ্ছে 4, 3, এটি হচ্ছে 5, তাহলে 2, 7, 20 এখানে হচ্ছে তোমার 2, 7, 1 আর হচ্ছে তোমার 6, 8 বাহির আছে বি সি। তাহলে 3, 4 সি সেটের মান 3, 4, 5, 6। তাহলে এখানে প্রশ্ন দেখো বেন চিত্রটি লক্ষ্য করো 22 নম্বর। দেখো বেন চিত্রটি লক্ষ্য করি। ক প্রশ্ন হলো তোমার বি সেটকে গড়ন পদ্ধতিতে প্রকাশ করো। বি সেট কে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। গঠন করে হচ্ছে তোমার উদ্দীপক ব্যবহার করি। ব্যবহার করে বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে যে এ সংযোগ বি ইন্টারসেকশন এ সংযোগ সি দেখাতে হবে। সম্পর্কটি সততা যাচাই করো। সম্পর্কটি সততা
বি সংযোগ সি পূরক বা উল্লেখ গুণ অ্যাক্রস হলে তাহলে আমরা লিখতে পারি এর ডোম নির্ণয় করো। ডোম এস নির্ণয় করতে হবে। এই ছিল তোমার প্রশ্ন। এখন প্রশ্নটির সমাধান দিতে হবে। তাহলে দেখো আমরা এখানে দেখো বি সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে সমাধানটা দেখো বি সেট ও এখানে বি সমান আমরা বি সমান বেঞ্চিত্রে পাই। দেখো বেঞ্চিত্রে বি এর মান হচ্ছে 2 3 5 7 2 3 5 7 লেখা হলো বেঞ্চিত্র থেকে পাই। বেঞ্চিত্র থেকে পেয়েছি 2 3 5 7 সেটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে করো। এখানে বি সেটের প্রত্যেকটি উপাদান বেজোড় স্বাভাবিক সংখ্যা বেজোড় স্বাভাবিক সংখ্যা যার মান হবে তাহলে নির্ণয় সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। তাহলে আমরা পারি নির্ণয় সেট বি কিন্তু আমরা লিখতে পারি যে x belongs to n যেন x বেজোড় সংখ্যা এবং n হলো তোমার বেজোড় সংখ্যা এবং x এর মান 7 এর থেকে ছোট অথবা বড় 2 থেকে x এর মান 2 এর সমান অথবা এখানে আমরা লিখতে পারি যে বেজোড় স্বাভাবিক সংখ্যা এবং এই হলো শর্ত 2 অপেক্ষা বড় অথবা 2 এর সমান। x এর মানটা হচ্ছে 7 এর 2 থেকে 7 পর্যন্ত এর দিকে আছে অথবা আমি লিখতে পারি এই ছিল নির্ণয় গঠন পদ্ধতির সেট যে আমরা 2 থেকে 7 পর্যন্ত লিখতে পারি। x belongs to x এর মান হচ্ছে 2 থেকে 7 এর ভিতরে। দুই নম্বরে আমরা লিখতে পারি দেখো তো উদ্দীপক ব্যবহার করে এর সংযোগ বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা এটিকে মুছে দিতে পারো। দেখো এখানে
স্টার্ট করছি উদ্দীপক ব্যবহার করে। বেন চিত্র থেকে পাই এ সমান 1 2 3 4, বি সমান আমরা বেন চিত্রে বি সমান আমরা পাই 2 3 4 5, 2 3 2 3 5 7, 2 3 5 7 দুই দিকে, এবং এখানে হচ্ছে এস ইন্টারসেকশন সি ও আছে, তাহলে সি সমান আমরা পাই, দেখো সি এর মান এ বি সি 3 5 6 3 3 4 5 6 3 4 5 6, তাহলে আমরা এখানে এ সুতরাং বি ইন্টারসেকশন আমরা বের করে নিতে পারি। বি ইন্টারসেকশন সি, বি এর মান 2 3 5 7 আর সি এর মান 3 4 5 6 আমরা বের করে নিতে পারি। তাহলে এখানে 2 3 5 2 3 5 2 3 5 কমন, এই ছিল এটি ইন্টারসেকশন। এবং বি ইন্টারসেকশন সি, এ সংযোগ বি বের করতে হবে। এখানে এ তোমার সংযোগ এর মান 1 2 3 4, সংযোগ বি এর মান 2 3 5 7, তাহলে আমরা লিখতে পারি 1 থেকে 1 3 1 2 3 1 2 1 2 3 কমন, 1000 2000 3000 4 যাবে 5 7 এখানে যাবে, তাহলে 1 2 3 1 2 3 4 5 7, এ সংযোগ বি পেলাম 5 গুণন 7, এ সংযোগ সি আমরা বের করে নিতে পারি। তাহলে আমরা এখান থেকে আমরা দেখো এর চিত্রটি যদি আমরা মুছেও নেই, আশা করি তোমরা এখন বুঝতে পারবে। আমি সেটগুলো এখানে লিখে রেখেছি, দেখো এর নম্বরের প্রশ্নটি। এখানে আমার দরকার হচ্ছে আরেকটা এ সংযোগ সি, আবার আমরা লিখতে পারি এ সংযোগ সি। দেখো এর মান 1 2 3 4, 1 2 3 4, সেই সংযোগ সি এর মান আমরা পেয়েছি 3 4 5 3 5 6 আমরা লিখে নিতে পারি। তাহলে দেখো এখানে আমরা যদি 3 এখানে 3 4 5 6 সি এর মান বসিয়েছি, এখন আমরা লিখতে পারি 1 কমন 2 3 4 যায়, 1 2 3 যায় 4 যায়, এরপরে যায় তোমার
5 6 সেটি আমরা লিখতে পারি। তাহলে এখন সততা যাচাই করতে আমাদের ব্যবহার করতে হবে লেফট হ্যান্ড সাইড। এখন তুমি লেখো যে লেফট হ্যান্ড সাইড এর সংযোগ বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা লিখতে পারি এর মান আমরা পেয়েছি 1 2 3 4 1 2 3 4 আর সংযোগ বি ইন্টারসেকশন সি এর মান আমরা পেয়েছি 2 3 5 2 3 5 আমরা পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি 1 2 3 4 শ্রেণীর মতো এই দুইটি সেটের উপাদান একত্রিত করো 2 3 5। তাহলে 1 2 কমন 3 কমন 4 সংযোগ কমন আর কমন সবই যাবে। তাহলে 1 2 3 4 5 আমরা পেয়েছি। এই হলো তোমার লেফট হ্যান্ড সাইড। আবার দেখো রাইট হ্যান্ড সাইডটা হলো যেমন রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি এ সংযোগ বি ইন্টারসেকশন এ সংযোগ সি। এ সংযোগ বি আমরা লিখতে পারি এ সংযোগ ইন্টারসেকশন এ সংযোগ সি আমরা লিখতে পারি। সম্পর্কটি দেখা যাক এখানে আমরা লিখতে পারি এখানে এ সংযোগ বি এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 ইন্টারসেকশন এ সংযোগ সি 1 2 3 4 5 6 7 আর 1 2 3 4 5 6 এখানে ইন্টারসেকশন। তাহলে দেখো যে আমার লেফট হ্যান্ড সাইডে আসছিল এখানে দেখো কমন 1 যায় 2 যায় 3 যায় 4 যায় 5 যায় 7 নাই যাবে না 6 যাবে না 1 2 3 4 5 1 2 3 4 5। অতএব এখন আমরা বি সংযোগ সি ক্রস এ এর ডোম নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো আমরা লিখতে পেয়েছি এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড উভয় সমান। কাজেই আমরা লিখতে পারি যে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো বা সততা যাচাই করা হলো। এখন আমাদের যেতে হবে যে s ইজ ইকুয়াল টু এত নির্ণয় করো বি সংযোগ সি। এখানে খবরতে আমরা পাই দেখো বি এর মান কত আসছে কত একটা 5টা মিনিট কম। তাহলে বি এর মান আমরা লিখতে পারি বি এর মান আর হচ্ছে সি এর মান আমরা লিখতে পারি। আসসালামু আলাইকুম ভাইয়া। ও স্যার তো বাথরুম গেছো কয়েকটা ভাষা অলরেডি হয়ে যাও বাথরুম গেছো তুমি ফার্স্ট মিনিট দাঁড়াইতে ঘয়ের মান নির্ণয় করি। এরা গিটে দাঁড়া হাদা হতে হয় গিটে দাঁড়া হাদা না না ওয়ো ওসা দিতেছে না দিছে না না বি সমান হলো তোমার 2 3 5 7 সি সমান হচ্ছে 3 4 5
6 হলেন, তাহলে আমরা লিখতে পারি সুতরাং বি সংযোগ সি। তাহলে বি সংযোগ সি এর মান হচ্ছে এখানে 2 3 5 7 সি সংযোগ 3 4 5 6। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 3 5 2 3 তোমার যাবে 4 5 6 7। এখানে বি সংযোগ সি এর মান পেলাম। আবার ব্যঞ্চিত্র হতে চিত্র থেকে পাই ইউ সার্বিক সেট। দেখো 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। ব্যঞ্চিত্র থেকে পাই 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা লিখতে পারি, দেখো আমরা পাই বি সংযোগ সি। সুতরাং বি সংযোগ সি আমরা এস সমান আমরা লিখতে পারি যে বি সংযোগ সি হোল ড্যাশ সমান ইউ মাইনাস বি সংযোগ সি। তাহলে ইউ এর মান 1 2 3 4 5 6 7 8 আমরা লিখতে পারি। আর পার হবে বি সংযোগ সি এর মান 2 3 4 5 6 7 2 3 4 5 6 7। তাহলে আমরা এখানে দেখছি যে 2 3 4 5 6 7। তাহলে থাকছে 1 8 সেটি উপাদান এর সম্পূরক বি। সুতরাং আমরা লিখতে পারি যে এস ইকুয়াল টু, তাহলে এস সমান আমরা লিখতে পারি এ বি সংযোগ এখানে আছে এ ক্রস সি, এখানে এ। এখন এর মান এখানে বসিয়ে দাও এইটুকুর ভিতরে। এর মান হচ্ছে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। তাহলে আমরা লিখতে পারি, দেখো 1 1 1 2 1 3 1 4 এবং লেখা যায় 8 1 8 2 8 8 2 8 3 8 3 8 4। অতএব আমরা এখানে এস ডোমেস, সুতরাং ডোম এস সমান আমরা লিখতে পারি ডোম এক্স এর মানগুলো নিয়ে 1 1 1 1 1। তাহলে হচ্ছে ডোম 1 1 1 1 8 8 8 একটা 8 যাবে, একটা 8। এই ছিল আজকের এখানে ডোম অঙ্কটি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ।
এবং আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি পাশে থেকে বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওটি কোনো মতামতের ক্ষেত্রে কমন লাইক ও শেয়ার করে দিবা বন্ধু বান্ধবের কাছে। আজকে আমি এখান থেকে জানিয়েছি আল্লাহ হাফেজ।